এই সরকার জনগণের মুখ থুবড়ে দিয়েছে, জনগণের বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে, কথা বলার স্বাধিকার কেড়ে নিয়েছে, কথা বলতে পারিনি। আজকে 17 বছর এই দেশ অত্যাচারে নির্যাতনে জর্জরিত হয়েও আপনারা এই বিএনপির পতাকা তলে আপনারা বিএনপিকে ধরে রেখেছেন। আমি বক্তব্য দিব না, তবে আমি মাদ্রাজের সভাপতি হয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমরা কি এই স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনীরা ছিল, পুলিশ বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, শ্রমিক লীগ ছিল, গুন্ডা লীগ ছিল, যুবলীগ ছিল, হেলমেট লীগ ছিল, আমরা কি তাদেরকে অনুসরণ করব না তাদেরকে না বলবো? আমরা জনগণের কাতারে থাকবো, কি বলেন? আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, আমরা আগামীতে জনগণের ম্যান্ডেট পেতে চাই। আমাদের ব্যবহার এমন হতে হবে এই দেশের জনগণ আগামী ভোটে এই আওয়ামী লীগকে বুঝিয়ে দিবে যে তোমাদেরকে এই দেশের মাটিতে এই দেশের জনগণ আর চায় না। এই বিজয় আনন্দের বিজয়। সুতরাং আমরা আলেম সমাজ, আপনারা দেখেছেন আমরা আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনারা দেখেছেন হেফাজতকে কিভাবে মেরে হেফাজতকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। এই বিজয় মিছিলে আপনারা দেখেছেন সমস্ত মাদ্রাসা ছাত্ররা, ছাত্রদের ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটি, বিভিন্ন এলাকার প্রত্যেক মাদ্রাসা ছাত্রগুলো তাদের সাথে সহমর্মিতা জানিয়ে আজকের এই দিনে ঢাকার লং মার্চে তারা সামিল হয়েছে। আমরা ছাত্র সমাজকে স্নেহ করব, শ্রদ্ধা করব এবং তাদের কথা আমরা শুনব, কি বলেন? আমরা এমন কোনো ব্যবহার করব না, কোন জনগণ যেন আমাদের ব্যবহারে এই কথা বলতে না পারে যে আপনাকে ছেলেরা এসে উশৃঙ্খলতা করেছে। যা হবে স্পষ্ট কথা আমাদের সিদ্ধান্ত মোতাবেক হবে। কোথায় কি করতে হবে না করতে হবে আমরাই সিদ্ধান্ত দেব। 17 বছর দুঃখে দুঃখে মরেছি। আজকে দেখেছেন, আমরা জানেন আপনাদের সভাপতিকে মিথ্যা মামলা দিয়ে 8টা মামলায় জড়িত করে 3 মাস কারাগারে রেখেছে। আমার বিরুদ্ধে 8টা মামলা দিয়েছে, কোনদিন আপনাদেরকে বলতে পারিনি। 8টা মামলা দিয়েছে, মোবাইল মামলায় আমাকে জড়াইয়েছে। আমি মোবাইল চোর এই দেশে বলেন? আমি আপনাদের খাদেম হিসাবে আমার বাবা ডাক্তার ফখরুদ্দিন সাহেব আজকে 39 বছর আমি কোনে দেখেছি। আমি 86 সনে আপনাদের খাদেম হিসাবে আমি এই দেশে পরিচিত হতে শুরু করেছি। আজকে 39 বছর আপনাদের খাদেম হিসাবে আমি আছি। কোনদিন কেউ কিছু বলতে পারলো না। এই বিএনপি করে বলেই এই মামলা। আপনারা জানেন আমাদের যখন এই 24 সালের নির্বাচনকে কেন্দ্র করে এই হাসিনা সরকারকে আমরা হটানোর জন্য আমরা মিছিল করতে, আমরা বিভিন্ন সমাবেশ করতেছিলাম, আমরা মহাসমাবেশ করতেছিলাম। আপনারা দেখেছেন সেখানে আমাদের লোকদেরকে 17 জন লোককে মেরেছে এই খুনি হাসিনা। ছাত্রদের বৈধ আন্দোলন, কোঠা আন্দোলন, এই বৈধ আন্দোলনকে সে সহ্য করতে পারেনি। এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ ছাত্রদেরকে আজকে সরকারি হিসাবে 473 জন ছাত্র প্রাণ হারিয়েছে। মায়ের বুক খালি করে এই দেশে গণতন্ত্রের জন্য তারা রক্ত দিয়েছে। এদেরকে আমরা মনে রাখতে হবে, এদেরকে আমরা মনে রাখতে হবে, ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। গণঅভ্যুত্থান ছাত্রদের মাধ্যমে হয়েছে। আমরা ইতিহাসে দেখেছি 91 হয়েছে, 1991, 1971 সনে এই দেশ স্বাধীন হয়েছে ছাত্র সংগ্রামের মাধ্যমে। 1952 সনে ভাষা আন্দোলনে ছাত্ররা ছিনিয়ে এনেছে। লগে শ্রমিক ছিল, খেতে খাওয়া মুঠে মজুরি ছিল, সবাই ছিল। আজকেও তারা প্রমাণ করেছে ছাত্র মারার উপরে আভাবর জনতা আজকে ঢাকাকে ঘেরাও করেছে। 144 তারা বন্ধ করেছে।
প্রমাণ দিয়েছে। আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমার সাবেক চেয়ারম্যান স্নেহের বর্তমান বিএনপি রহমান মাদ্রাজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তবে আমার একটা কথা, কারো কাছ থেকে যেন এ কথা না আসে যে আমাকে যে ওখানে ভাঙচুর করছে, ওখানে যে চাঁদাবাজি করছে, কঠিন বিচার হবে, তাহলে কঠিন বিচার হবে। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা না বললেই নয়, এই যে বাজারটা, এই বাজারটার কালেকশন আজকে থেকে আপনারা বন্ধ করে দিবেন। একদিনও কেউ কোনো খাজনা দিবেন না। খাজনা নিতে আসলে তাকে ধরে নিয়ে আসবেন আমার কাছে। আমি সদা সর্বদা বাজারে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার, আরেক স্বৈরাচার আজকের কে? শেখ হাসিনা। এই স্বৈরাচারকে এদেশের যেই সমস্ত তাজা ছাত্ররা রক্ত দিয়ে শহীদ হয়ে স্বাধীন করেছেন, দেশ ত্যাগ করেছে, শেখ হাসিনা পলাতক করে, তাদের বিরুদ্ধে যারা মারা গেছেন, আমরা তাদের সবার জন্য রুহের মাগফিরাত কামনা করব। তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন। এই মুহূর্তে দু একটি কথা বলার জন্য আসছেন আমাদের মূল দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ জব্বার রিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাসিনা পদত্যাগের এই উত্তর আজকের এই বিএনপির সমাবেশে উপস্থিত আছেন মাদ্রাজ বিএনপির সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন মাদ্রাজ বিএনপির সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সদর চেয়ারম্যান জনাব ফখরুদ্দিন শাহনওয়াজ সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ ডাক্তার সহ অন্যান্য সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাইরে আমার, আমি আজকে এই মিছিল বন্ধ করা, আজকে আমি সবার আগে বলতে চাই, আমি ছেড়ে উঠতে নাই ছাত্রদেরকে, আমার ছাত্রদেরকে আমি ছেড়ে উঠতে নাই। তারা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাথে সাথে আমি আল্লাহর কাছে শুকর আদায় করতে চাই। এই খুনি হাসিনার দল একটা গুজব রটিয়েছিল আমাকে মারা গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী হাসিনার পদত্যাগ থেকে গেছে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ সভাপতি বক্তব্য দিচ্ছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাজী জাহাঙ্গীর আলম। আজ খুনি হাসিনা বাংলাদেশে পালানো উপলক্ষে আয়োজিত মাদ্রাজ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আমার কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি ভাইরা, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় মাদ্রাজ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল গনি ভাই, শ্রদ্ধা করে তার নাম স্মরণ করে আমি আজকে বক্তৃতা যাচ্ছি। গনি ভাই মাদ্রাজ ইউনিয়ন বিএনপি সৃষ্টি করে গেছেন। আজকে আমাদের বিজয় দেখে যেতে পারে নাই, রংপুরে সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমার যে ছাত্র, সেই আবু সাহেব রক্তে কিনা সেই স্বাধীনতা আজ 18 বছর পরে, আবু সাহেব রক্তে কিনা স্বাধীনতা আজ 18 বছর পরে মাদ্রাজ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ভোগ করতেছে। আমি শ্রদ্ধা জানাই, স্যালুট করি এই শত শত ছাত্র, যুবক, ছাত্রী বাসায় থাকা শিশু যারা মৃত্যুবরণ করেছে, তাদের বিদে আত্মার
করছি, আপনারা স্মরণ করবেন আমাদের, আমি যতটুকু জেনেছি কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে দিবেন। তারা সবাই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আপনারা একটা কথা স্মরণ রাখবেন, বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতা আসবে আপনাদের আচার আচরণ ব্যবহারের কারণে। বিএনপি আসবে ভোটের মাধ্যমে। বিএনপি হাসিনার মতন ভোট চুরি করে, খুনি হাসিনার মতো ভোট চুরি করে আসবে না। তাই বন্ধুরা আমার, আপনারা শুধু সবাই শান্ত থাকবেন, আগের মতো যার যার পেশায় সে কাজ করবেন। আগামী নির্বাচনে আমাদের বিজয় গ্রহণ করতে হবে। আমাদের নেতা যে থাকুক, এই চরপেশন বনপুরা থেকে আগামী বাংলাদেশের মহানায়ক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে। আসার পরে যাকে নমিনেশন দেয় তার জন্য আমরা কাজ করব। আমি জেনেছি ঢাকাতে দেশনেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেনা প্রতিনিধি দল যে তার সাথে আলাপ করে এই সরকার গঠন করবে, যেটা একটা ইন্ডিয়া তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকারের প্রধান মনে হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন সাহেব হবে। আপনারা এই সরকারের আইন কানুন সকল কিছু মেনে চলবেন এবং বিএনপির জন্য কাজ করবেন। বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতা আনবেন, তারপরে আমাদের ঐতিহাসিক বিজয় হবে। এই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ সবাই আল্লাহর রহমতে শান্তি থাকবেন, এই আশা বক্তব্য করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাদ্রাজ ইউনিয়নে বিএনপি যিনি তিলে তিলে সৃষ্টি করেছেন, আমার সেই মাদ্রাজ ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম আলহাজ আব্দুল গনি মিয়ার বড় ছেলে, সুযোগ্য সন্তান, মাদ্রাজ ইউনিয়ন যুবদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জহিরুদ্দিন বাবর সাদ্দাম। আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাজবাসী, ভালো আছে সবাই? নতুন বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। মাদ্রাজ আমাদের বিএনপির প্রতিটা নেতা কর্মী প্রচুর নির্যাতনের শিকার হয়েছে না? কেউ সঠিকভাবে ব্যবসা করতে পেরেছেন? আনাচে কানাচে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দেশনায়ক জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের মাদ্রাজ ইউনিয়নের ফখরুদ্দিন শাহিন বাচ্চা থেকে শুরু করে তারেক আজিজ পাটোয়ারি থেকে শুরু করে সিরাজ ডাক্তার সভাপতি সহ সবাই প্রচুর প্রত্যেকে আনাচে কানাচে, এখন অনেকের নাম নাই। আপনারা সবাই নির্যাতনের শিকার হয়েছেন না? এই মাদ্রাজকে এভাবে সৃষ্টি করেছিল আমার বাবা, তিলে তিলে এই মাদ্রাজ ইউনিয়ন গড়ে তুলেছিল, যেখানে সকল রাজনৈতিক সমন্বয়ে এই মাদ্রাজের সকল ধর্ম নির্বিশেষে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিল। সেই সংগঠন ছিল, আমাকে জেলে নিয়েছে। আমাকে জেলে নেওয়ার পরে আমার মা এই মাদ্রাজের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী, কুখ্যাত সন্ত্রাস তার পায়ে ধরেছে। আমাকে নির্মম ভাবে 28 অক্টোবরের পরে আমার দোকানে কুকুরের মতো পিটানো হয়েছে। আপনারা সাক্ষী ছিলেন। আপনারা বলেন আমার বাবার রাজনীতিতে এই শিক্ষা ছিল? এই শিক্ষা ওরা আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আমরা সেই কাজ করব? আমরা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলামিনের কাছে যেরকম 17 বছর ধৈর্য ধারণ করেছি, ঠিক এখন সামনের দিনগুলো সেভাবে ধৈর্য ধারণ করে আমরা ঐক্যবদ্ধে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মানবতায় বিশ্বাসী। আমরা সকলকে ক্ষমা করে দিয়ে আমরা এই মাদ্রাজে আবার দলমত নির্বিশেষে মাদ্রাজের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে খুনি, রাজাকার, সন্ত্রাস, ইয়াবা ব্যবসায়ীর ঠাঁই হবে না। এই মাদ্রাজে সেই প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আরিফ মাইতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মাদ্রাজবাসী, আসসালামু আলাইকুম।
দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার ফল আজকে আমাদের প্রথম বিজয়। এদেশের ছাত্র জনতা যেটা আত্মত্যাগের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, আমি প্রথমে মহান আব্বুল আলমিনের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এদেশের লাখো মায়ের চোখের পানিতে আজকে আমাদের এই প্রথম বিজয় আমাদের আসছে। আমরা ধৈর্য সহকারে আগামী দ্বিতীয় বিজয়ের জন্য আমরা প্রস্তুত নেব, যাতে ওই স্বৈরাচার ওই ইয়াবা ব্যবসায়ীরা খুনি হাসিনা যেভাবে পালিয়েছে, এদেশের হাজারো ইয়াবা ব্যবসায়ী সব এভাবে পালিয়ে যেতে বাধ্য হবে। আমাদের আমরা সবাই ধৈর্য সহকারে আমরা সবকিছুর মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা ভেঙে পড়ি নাই, আমরা এখনো সচল আছি, সতেজ থাকবো। আগামী দিনে রাজপথে সকল কিছু মোকাবেলা করে আমাদের দলকে আমরা ক্ষমতায় আনবো এবং কোথাও যা কিছু করতে হয় আমাদের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা সবকিছু মোকাবেলা করব। আমরা কেউ কোথাও কারো বাড়ি ঘরে কারো দোকান পাটে নিজেরা কোনো হাত দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম বিজয়ে আবারও রক্তিম সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সংগ্রামী মাদ্রাসাবাসী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী নামসিয়া পরিবারের কৃষি সন্তান মাদ্রাজ ইউনিয়নের সাবেক 10 বছরের সফল চেয়ারম্যান মাদ্রাজ ইউনিয়ন আপনারা বক্তব্যের মাধ্যমে কোনো স্লোগান দিয়েন না, তাহলে আমি কথা বলতে অসুবিধা হবে। আমার কথাগুলো আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিজয় আমাদের ছাত্র জনতার বিজয়। আজকে ছাত্রদের বুকের তাজা রক্ত, জনতার তাজা রক্তে, রাজপথে তাজা রক্তে আজকে আমাদের এই বিজয়। এই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন, এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আমি তাদের প্রাণের রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, আমার শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। প্রিয় মাদ্রাজবাসী, আজ আমি দীর্ঘ বক্তব্য দেব না, আপনাদের কাছে শুধু আমাদের একটু আকুতি বিরতির কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যারা এই মাদ্রাজের আওয়ামী লীগের বাহিরে বিভিন্ন দলে সম্পৃক্ত ছিলাম, আমরা কেউ এই 18 বছর নিরাপদ ছিলাম না। একজন ছেলে, একজন কৃষক, একজন ব্যবসায়ী আমরা তাদের কাছ থেকে নিরাপদ ছিলাম না। আমরা 18 বছরে কথা বলতে পারি নাই। আমরা এই 18 বছরে একটি মিছিলও দিতে পারি নাই। গণতন্ত্রকে এমন ভাবে হরণ করেছে, আজকে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন আমাদের ছাত্র জনতা। প্রিয় এলাকাবাসী, আমাদের এই বিজয়, আজকের যে বিজয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তেমনি কঠিন। আজকের বিজয়ের পরে আমাদের আবারও আরেকটি বিজয় লাভ করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে কেয়ারটেকার সরকার আসবে, এই সরকারের আন্ডারে আমাদের দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে, ভোটের ব্যালটের মাধ্যমে আগামী দিন বিএনপিকে বাংলাদেশের মস্তকে দেখতে চাই। তাই আমাদের করণীয় কি? আজকে আওয়ামী লীগ 15 বছর পর হলেও, 16-17 বছর পর হলেও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালাইছে। আমরা 90 গণ আন্দোলন করেছি, পিটা খেয়েছি, মার খেয়েছি,
সরকার সেই এরশাদ সরকারকে আমরা স্বৈরাচার সরকার বলেছিলাম। আজকের যে সরকার পালিয়ে গিয়েছেন সেই সরকার হলো খুনি সরকার। সেই সরকার হলো একজন নির্লজ্জ বেহায়া সরকার। প্রিয় এলাকাবাসী, মাদ্রাজবাসী, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি, আমরা আত্মীয়তায় বিশ্বাস করি। তাই আপনাদের কাছে আমার একটি দাবি, আগামী দিনের কাঙ্ক্ষিত ফলাফল না আসা পর্যন্ত মাদ্রাজের একটি ঘর দরজায় আঘাত করা হবে না। মাদ্রাজের কোনো ঘরে অগ্নি সংযোগ করা হবে না। কারো পকেট থেকে কোন রকম টাকা পয়সা নেওয়া হবে না। আমরা এমনি ভাবে মাদ্রাসাটাকে গড়ে তুলতে চাই। আমরা মাদ্রাসাটাকে একটি সুন্দর, সুস্থ, সার্বিক মাদ্রাসা গড়ে তুলতে চাই। পরিশেষে সবাইকে এই সংগ্রামে আপনারা জানেন, ইতিমধ্যে এই আন্দোলনের মধ্যে আমাদের একজন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজিকে দোকান থেকে বিনা কারণে মামলা ধরে নিয়ে আজকে হাজতে রেখেছে। হয়তোবা সেও 2-4 দিনের মধ্যে আমাদের মাঝে আবার ফিরে আসবে। এটার নামেই স্বাধীনতা, এটার নামেই গণতন্ত্র। এই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য 18 বছর লড়াই করেছেন। সেই গণতন্ত্রকে ছাত্র জনতা আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। এই গণতন্ত্রকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক জিয়া দেশে আসবে, আমরা সেই অপেক্ষা করব। আমাদের নেতা, প্রাণের নেতা তারেক জিয়া। আপনাদের কাছে আমি আরেকটি কথাই বলি, কোন যদি দুর্ঘটনা কেউ ঘটান, কোন রকম অন্যায়মূলক যদি কোনো কাজ করেন, আমরা নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু যদি কেউ অন্যায় করে কোনো বিপদে পড়েন, আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো না। একটি কথা মাথায় রাখবেন, আমাদের নেতৃবৃন্দদের নির্দেশ ছাড়া কোন ঘটনা, অঘটন, আজকে আওয়ামী লীগ কেন গেছে? অন্যায় করার কারণে। আমরা কি অন্যায় করতে চাই? আজকে আওয়ামী লীগ কেন গেছে? গণতন্ত্রকে হরণ করছে দেখে আমরা এটা করবো না। তবে আমাদের মনের যে চাপা ক্ষোভ, এই চাপা ক্ষোভের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। আল্লাহ হাফেজ। আমাদের সমাবেশ এখানে আজকের জন্য শেষ। আপনারা সবাই যার কর্মস্থলে চলে যান। আবার নির্দেশ আসলে আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ।